যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে জগতের ক্ষুদ্র এক সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করে শ্রেষ্ঠতম কিতাব আল কোরআন আল কারীমের তাফসীরে আসার বসা বলার এবং শোনার মতো তৌফিক আল্লাহ পাক করে দিলেন। সে মহান মহিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অবনত চিত্তে মুনিবের শুকরিয়া আদায় করে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? বিপদেও করতে চাই কার? সুখের দিনে কার? দুঃখের দিনে প্রশংসা লাগবে কার? জেল জুলুম নির্যাতন নিপীড়নেও প্রশংসা কার? আমরা যখনই বিপদে পড়ি একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কেমন আছে, আল্লাহ আর জায়গা পায় না, আমার কপালের মধ্যে সব ঠাড়া ফালাইছে। কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে যাদেরকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারের জন্য ডাকবে, আল্লাহ সেদিন বলবেন গোলাম আয় আয়, আজকে তোকে আমি আমার জান্নাতের প্রথম কাতারটা দান করব। যেই গোলামদেরকে আল্লাহ প্রথম কাতার দান করবে, যাদেরকে আল্লাহ মায়া করে প্রথম কাতারে দাঁড় করায় দিবে, তারা ওই গোলামেরা হবে ফিসসাররাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে কষ্টে আনন্দে জেল জুলুম নির্যাতন নিপীড়নে মালিকের শুকরিয়া আদায় করেছিল, আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। এখানে যারা বসা আছেন যদি প্রশ্ন করি সুখে প্রশংসা কার? দুঃখের দিনে কার? দুঃখের দিনে আল্লাহর প্রশংসা লাগবে। আজকের এখান থেকে আমরা একটা সবক নিয়ে যাব, জীবনে যতদিন বাঁচবো প্রশংসা করব কার? যদি খুব কষ্টে থাকেন ওই অবস্থায় প্রশংসা কার? আল্লাহর নবী যদি কোনো পাগল দেখতো, আল্লাহর নবী যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়ে ফেলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আয় আল্লাহ, আপনি অমুকের চাইতে আমাকে ভালো রেখেছেন, আপনি আমাকে নিরাপদে রেখেছেন, আপনি আমাকে সুস্থ রেখেছেন, আপনি আমাকে আল্লাহ অনেক বিপদ থেকে মুক্ত রেখেছেন। এজন্য প্রশংসা করা লাগবে কার? আমরা আবার ওই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে দারাজ কণ্ঠে আমাদের মালিক যত বড় তত বড় করে তো আমরা প্রশংসা করতে পারি না, চেষ্টাটুকু একটু আল্লাহকে দেখাতে চাই। জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করে মাহফিলের মোতাবাররাক, এই মাহফিলকে মোতাবাররাক করার জন্য মুআত্তার করার জন্য আমরা দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহাঁ আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের নামটা শুনলাম, কিন্তু সবাই মহব্বত ভরা কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি না, ঠিক কি না? শীত লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? তো নবীজির নামটা শুনে আমরা একটু আরেকটু মহব্বত দেখায় পড়ি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বীনের জন্য রাসূল অনেক কষ্ট করেছেন, দ্বীনের জন্য রাসূল রক্ত ঝরিয়েছেন, দ্বীনের মায়ায় রাসূল জেল খেটেছেন, দ্বীনের মায়ায় রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, পাথরের আঘাত খেয়েছে, যুদ্ধ করেছেন, তারপরেও এক চুল দ্বীনের ক্ষতি হতে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী নবী কুলের সম্রাট আমার জন্য আপনার জন্য শাফাআত করবেন। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার আপনার জন্য নবী আল্লাহ
আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, শাফাত করবেন। কাদের জন্য নবী শাফাত করবেন? এমন উম্মতের জন্য নবী শাফাত করবেন যে উম্মত দ্বীনের বিজয়ের জন্য সারা দিন পরিশ্রম করেছে, স্বপ্ন দেখেছে, ঘুমানোর সময়ও চিন্তা করেছে কি করে আল্লাহর দ্বীনটা বিজয়ী হবে। ওই উম্মত গুলাকে সেদিন নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কঠিন মুসিবতের সময়ে চিনে ফেলবেন আর তাদের জন্য শাফাত করে ধন্য বানায়া জান্নাতি করে দিবে। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতদেরকে সেদিন নবী শাফাত করবেন। তবে হ্যাঁ, চিনে রাখা দরকার এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত। এই মানুষগুলাকে আল্লাহর নবী সেদিন শাফাত করবে না, ঠিক না বেঠি? যে আয়াত আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের বক্তব্য হচ্ছে উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এক নম্বর আল্লাহর লানত। কার লানত? বলেন কার লানত? দুই নম্বর ফেরেশতাদের লানত। তিন নম্বর মানুষের লানত। এমন কিছু মানুষ জমিনের উপরে আছে যাদেরকে আল্লাহ দেখতে পারে না, সহ্য করতে পারে না, ফেরেশতারা দেখতে পারে না, সহ্য করতে পারে না, মানুষ দেখতে পারে না, সহ্য করতে পারে না, এমন মানুষ আছে না? এখন আজকের এই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে বলতে হবে, এই মানুষগুলাকে চিনা দরকার আছে না নাই? যেই মানুষগুলা দেখবেন আলেমদের ঘাড় মটকা দিতে চায়, যেই মানুষগুলো আলেমদের উপর আঙ্গুল তুলে কথা বলে, আঙ্গুল নাচা নাচা গালি দিয়ে কথা বলে, বুঝতে হবে এই মানুষগুলোর উপরে আল্লাহর লানত, ঠিক না বেঠি? আল্লাহর লানত এদের উপরে, ফেরেশতার লানত তাদের উপরে, মানুষের লানত তাদের উপরে। মানুষের লানত, ফেরেশতার লানত, আল্লাহর লানত চিনার জন্য বুঝতে হবে চারটা বিষয়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? চারটা বিষয় আজকে এখান থেকে মিলায় নিয়ে যাবেন। যাদের মধ্যে একেবারে খাপের খাপ, বাপরে বাপ, পুরা মিলে যাবে, বুঝবেন আজকে থেকে এই আলামত গুলা অবশ্যই পরিত্যাগ করতে হবে যদি নবীর শাফাত পেতে হয়, ঠিক না বেঠি? এক নাম্বার হলো আমার ভাইরা, মান ইয়াতামাদা আলাল মালি কাল্লাব, যেই লোকটা মনে করবে আমার অনেক সম্পদ, অনেক টাকার মালিক, আলেমকে সম্মান করা দরকার নাই, ইসলামপন্থীদেরকে সম্মান করা দরকার নাই। টাকার জোরে তুমি যদি ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান করো, আল্লাহর কসম, ফেরাউনকে, নমরুদকে, কারুনকে আল্লাহ যেভাবে লাঞ্ছিত করেছে তোমাকেও অপদস্থ লাঞ্ছিত করবে, ঠিক না বেঠি? এজন্য তাকায় দেখেন, টাকার গরমে অনেকেই বলে, এই কথা পর্যন্ত বলে ফেলেছে, যেই হুজুরদেরকে আমরা টাকা দিয়ে পড়াই, এই হুজুররা এত বড় কথা বলার শক্তি পায় কোথায়? হুজুররা তোমারটা খেয়ে শক্তি নিয়ে কথা বলে না, হুজুররা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে শক্তি নিয়ে কথা বলে, ঠিক না বেঠি? আজকের এই মাহফিল থেকে খুব খেয়াল করে শোনেন, কারণ 55,000 একর জমির মালিক ছিল। যে কারণ আমার নিজের চোখে দেখেছি, ফাইয়ুম নামক এলাকায় পুরাটা প্রান্ত মরুভূমির মতো হয়ে পড়ে আছে। সাথে একটা জায়গা আছে, নাম হচ্ছে বুহায়রা, বাহরুনের তাসগীর। বুহায়রা মানে ছোট সমুদ্র, ছোট সমুদ্রের মতো একটা জায়গা হয়ে আছে। যেই জায়গাটাতে কারুনের সম্পত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিয়েছে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মতো বানায় দিয়েছে। বিশাল জলাশয়, পানি আর পানি, মাছ আর মাছ, সেখানে
সাথী আরেকটা জায়গা যেখানে কারুনের গড় বাড়িগুলা ছিল, সকল বাড়িগুলা সব মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। একটি বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যেদিন আমি প্রথম দেখতে গেলাম, এই বিল্ডিংটার দিকে তাকায়া আমার চক্ষুটা সানাবরা হয়ে গেল। সব বাড়িঘর গুলা মাটির ভিতরে ঢুকে গেছে, একটা ঘর আজ অবধি কেন দাঁড়ায় আছে। আমি যখন পড়া শুরু করলাম, দেখি সেখানে লেখা, এই ঘরটা সাধারণ কোন ঘর না, এটার নাম মাহবাদ কারুন, কারুনের ইবাদতখানা। কারুন আল্লাহর ইবাদত বন্দেগী করত যখন গরীব ছিল, সেই সময়ের বাড়ি এটি। কালের সাক্ষী করে ইবাদতখানাকে যিনি আজ অবধি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ বোঝানোর জন্য রেখে দিয়েছেন। কারুনের মতো যারা সম্পদের অহংকার করবা, ইসলামের সাথে দাম্ভিকতা দেখাবা, অহংকার দেখাবা, ওই কারুনের মতো সম্পদগুলোকে যখন আল্লাহ অর্ডার করবে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনকে যখন আল্লাহ বলবে জমিন ধর, মুহূর্তের ভিতরে জমিন কারুনের সম্পদের মতো গিলে খেয়ে ফেলবে। ঠিক না বেঠিক? সুতরাং এক নাম্বার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, এক নাম্বার থেকে শিক্ষা নিতে হবে, সম্পদ দিয়ে ইসলামের বিরুদ্ধে ধাক্কাধাক্কি করার জন্য আসা যাবে। আপনারা কি ব্যথা পেয়েছেন? এরকম ধাক্কাধাক্কি করার লোক আছে না নাই? আছে। যদি থাকে, কারুনকে যেই মালিক ধ্বংস করে দিলেন, সেই মালিক আজ অবধি আছে। ওই কারুন মার্কা লোকগুলাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? দ্বিতীয় নম্বরে আমার ভাইরা, ওমান ইয়াতামাদ আলান নাসি মাল্লাহ, কেউ যদি মনে করে আমার চারপাশে তো অনেক নেতা কর্মী, অনেক লোকজন, এই নেতা কর্মী দিয়ে কিচ্ছু লাভ হবে না, কারণ নমরুদকে মারার জন্য অন্য কোথাও যেতে হয় না, তার পাশের লোকই জুতা দিয়ে পিটায় শেষ করেছে। ঠিক না বেঠিক? বেশি দূরে যাওয়া লাগে না, লোক ওইখান থেকে এসেছে। জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাশের লোকটাকে যথেষ্ট বানায় দিয়েছে। ঠিক না বেঠিক? বলে পিটা, কি দিয়ে? কয় জুতা দিয়ে। কয় কোথায়? আমার মাথায়। আর আল্লাহ পাঠায় দিয়েছে একটা ল্যাংড়া মশা। এতেই আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে একটা জালেমকে আল্লাহ শেষ করে দিয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইয়ের এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি যদি মনে করেন চারপাশে অনেক লোক, এই লোকগুলো আপনাকে বাঁচাতে পারবে না, আপনি যদি জুলুম করে থাকেন, মাজলুমের ফরিয়াদ শুধুমাত্র আল্লাহ শোনে। মাজলুমের ফরিয়াদের ভিতরে কোনো হিজাব থাকে না, কোনো দেওয়াল থাকে না। মাজলুম যখনই আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ পাকের শেষটা দেখতে থাকেন। এমন জায়গায় গিয়ে আল্লাহ ধরেন যেখান থেকে জালেম বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। ঠিক না বেঠিক? তৃতীয় নাম্বার কথায় আসে। তৃতীয় নাম্বারে আমার ভাইরা, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি ইসলামের বিপক্ষে তার বুদ্ধি, তার জ্ঞান, তার বিবেককে কাজে লাগায়, মনে করে অনেক বড় বুদ্ধিজীবী আমি, ওই বুদ্ধিজীবীকে যিনি পাগল বানায়া নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? অনেক বড় বড় বুদ্ধিজীবী আমরা বাংলাদেশেও দেখছি, যে বুদ্ধিজীবীগুলা মৌতের আগে লঙ্গি কোথায় ছিল তাদের হুঁশ ছিল না। ঠিক না বেঠিক? আর বহু আল্লাহর ওলি এই বাংলাদেশে ছিল যারা সব ভুলে গিয়েছে, কিন্তু মৌতের আগে আল্লাহ আল্লাহ বলাটা ভুলে যায় নাই। বলেন আল্লাহু আকবার। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। এক শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে আছে, দুনিয়ার জ্ঞানে অনেক বড় জ্ঞানী, অনেক বড় পণ্ডিত, আখিরাতের জ্ঞানে তারা বড় বিমুখ। আখিরাতের জ্ঞান সম্পর্কে যারা জানে না, আখিরাতের বিরুদ্ধাচারণ যারা করবে, তাদেরকে যখন সময় করে আল্লাহ ধরবেন, ওইখান থেকে তারা আর বেঁচে পালাতে পারবে না। ঠিক না বেঠিক? আমরা দেখেছি গত 2-3 দিন আগে বাংলাদেশে
নিজের ভাষায় একজন বুদ্ধিজীবী, তিনি বহস করতে আসলেন, বহস বলবো না আমি, আলোচনা করতে আসলেন ফেসবুকে লাইভ প্রোগ্রামে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে। যখন আব্বাসী সাহেব যুক্তি তর্কগুলো পেশ করলেন, একটা পর্যায়ে সে একেবারে চুপসে গেল এবং তার যুক্তি তর্কের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ইসলামটাকে বিজয়ী করে দিল। আল্লাহু আকবার। গোটা জাতি এই আলেমে দ্বীনের কথাগুলো শুনে তার জন্য দোয়া করেছে। তিনি এখন অসুস্থ আছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজলা দান করে। পড়ি আমিন। এরপরে আমার ভাইরা ৪র্থ নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে চেয়ার পেয়েছি, ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা আমার জন্য চিরস্থায়ী হয়ে যাবে, না না, ক্ষমতা চিরস্থায়ী হবে না। আপনি ক্ষমতাকে চিরস্থায়ী মনে করলেন, যিনি আপনাকে এই চিরস্থায়ী ক্ষমতার চেয়ারটা থেকে অস্থায়ী বানায়া লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে? দলিল নেন ফেরাউনের ঘটনা থেকে। ফেরাউন নবী মূসা আলাইহিস সালামকে অনেক দিন ধরে হামলা করবেন পরিকল্পনা করছেন। পরিকল্পনা করতে করতে আজকের যেখানে লোহিত সাগর, এই পর্যন্ত ফেরাউন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করে নিয়ে গেলেন। একটু পরে ফেরাউনের বাহিনী ধরে ফেলবে নবী মূসা আলাইহিস সালামকে। ধরে ফেলার জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেললেন, নবী মূসা আলাইহিস সালাম একটু ভয় পান নাই, কারণ নবী মূসা আলাইহিস সালাম জানেন সকল রাস্তা যখন বন্ধ হয়ে যায়, যার রাস্তা খুলে যায় তিনি কে? আজকেও ভয় করার কোনো কারণ নাই। যখনই দেখবেন জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চলছে, বুঝতে হবে যিনি বিজয় বিপ্লবের দিন আমাদের সামনে এনে দিবেন তিনি কে? নবী মূসা আলাইহিস সালাম ভয় পান নাই। নবী মূসা আলাইহিস সালাম এক চুল ভয় পান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কথা বললেন, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নবী মূসা হাতে কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى। হাতে কি? এই লাঠিটা এবার নিজ চোখে দেখলাম, আলহামদুলিল্লাহ। তুরস্কে যখন গেলাম মনের ভিতরে খালি জল্পনা কল্পনা, মূসা আলাইহিস সালামের লাঠিটা দেখতে কেমন, যদি একটু দেখতে পেতাম। আমার মনে মনে একটা ভাবনা চিন্তা হইল যে নবী মূসা আলাইহিস সালামের লাঠিটা মনে হয় দাদার হাতের লাঠি যেমন বাঁকানো, এরকমই কিছু একটা হবে। খুব জল্পনা কল্পনা করতে করতে চলে গেলাম তোপকাপি মিউজিয়ামে। নবী মূসা আলাইহিস সালামের লাঠিটা দেখব। তোপকাপি মিউজিয়ামে গিয়ে সেখানে ঢুকে দেখি নবী মূসা আলাইহিস সালামের লাঠি সাধারণ একটা ডাল, যেমন এরকম একটা ঢালের মতো কঞ্চি কাটা একটা লাঠি, যেই লাঠিটা দিয়ে যখন লোহিত সাগরে আঘাত করেছে, এই লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের আচরণ বিধি পরিবর্তন করে দিয়ে ডুবানোর পরিবর্তে রাস্তার মতো আচরণ সাগরের পানি শুরু করে দিয়েছে। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রমাণ দিয়ে রেখেছেন, হাত্তা ইযা তুরকাহুল খরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন দেখছে ফেরাউন সব দিকে পানি আর পানি, বাঁচার আর কোনো উপায় নাই, সেই মুহূর্তে ফেরাউন বলতেছে, আল্লাহ আমার বুঝে চলে আসছে, বনি ইসরাইল যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই কালেমা পড়ে আমিও একটু মুসলমান হতে চাই। এখন কি আর সুযোগ আছে? দুই সময়ে তওবা কবুল হয় না। জালেমদের খুব খেয়াল করে শোনা দরকার। দুই সময়ে তওবা কবুল হবে না। একটা সময় হলো যখন আপনার মৃত্যু আপনার ঘরের দুয়ারে দাঁড়ায় যাবে, হাত্তা ইউগরগির যখন গরগর গরগর আওয়াজ হবে, আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কয় গেরগেরানি। কি গেরানি?
এই গেরগেরানি যখন শুরু হবে, ওই অবস্থায় যদি আপনি তাওবা করেন, তাওবা আর কবুল হবে। আমাদের দেশের মানুষ করে কি, যখন গেরগেরানি শুরু হয় তখন সিরাজগঞ্জের ইমাম সাহেব হুজুরে ডাক দেয়, ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি আসে। ইমাম সাহেব হুজুর যখন রওনা হয় তখন কয় থাক, ইমাম সাহেব হুজুর আসা দরকার নেই। ইমাম সাহেব হুজুরকে কে কি হয়েছে, আপনার আব্বা কি শেষ? কয় না, শেষ না, এখন আব্বা বাইসা গেছে, সুতরাং আর তওবা করা দরকার। আসলে তওবা কি করে গেরগেরানি উঠলে না তার আগে? আপনি যদি তখন তওবা করেন, ওই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আবার সূর্য যখন তার শিরির পরিবর্তন করে ফেলবে, সূর্য এখন ওঠে কোন দিক থেকে? যেদিন পশ্চিম দিকে সূর্য দেখবেন, অন্ধকার আচ্ছন্ন পৃথিবী দেখবেন, ওই মুহূর্তে যদি আপনি তাওবা করেন, যিনি তাওবা কবুল করবে না তিনি কে? তাহলে তাওবা করবেন কখন? কখন? সবাই বুঝ করে কখন? ওই মেম্বার সাহেব শরীর সুস্থ থাকা, উনি বুঝছে শরীর সুস্থ থাকা, এর জন্য এটা বলছে শরীর সুস্থ থাকা। আচ্ছা বলেন কখন? মাশাআল্লাহ, এখন বলছেন কে? কি হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এখন সবাই উঠাইছেন হাত, তার মানে তাওবা করব কখন? এবার হাতগুলা নামান। আজকে আমি একটা রিপোর্ট লিখলাম করোনা। ইউনাইটেড স্টেটে করোনায় মারা গিয়েছে 17,44,563 জন। কয়জন? সব কত হাজার? 17,000 না, কত? 17 লক্ষ। ইউনাইটেড স্টেটে 17 লক্ষ মারা গেল। আমাদের পার্শ্ববর্তী ভারতে এই করোনাকালীন সময়ে মারা গিয়েছে 3,29,000 না, এই পর্যন্ত তথ্যটা আবার দিচ্ছি। বিশ্বে মারা গিয়েছে 17,44,563 জন। তমধ্য থেকে ইউনাইটেড স্টেটে মারা গিয়েছে 3,29,109 জন। কয়জন? 3 লাখ মারা গেছে আমেরিকায়। আমাদের পার্শ্ববর্তী ভারতে মারা গেল 1,47,092 জন। এরপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে। মোট দাঁড়িয়েছে 17,44,563 জন। মোট আক্রান্তের সংখ্যা 7,94,89,000। এই যে এত বিরাট পরিমাণ একটা সংখ্যা পৃথিবীতে আক্রান্ত, মুসলমান একটু চিন্তা করেন। 15 লক্ষ ইরাকের ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, এই পৃথিবীর কোন মিডিয়া মুসলমানের পক্ষে কথা বলে না। আমার সিরিয়ার লক্ষ লক্ষ ভাইগুলাকে গৃহহীন যখন বানানো হলো, শহীদ করে দেওয়া হলো, শরণার্থী বানানো হলো, পৃথিবীর কেউ তখন কথা বলে নাই। আজকে প্রত্যেকে গুনে গুনে রাখে কয়জন মারা গেল। ও মুসলমান, একটু হৃদয়টাকে জাগ্রত করে। 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে। 2011 সাল থেকে 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। পৃথিবীর পট পরিবর্তন হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। আবার পৃথিবীতে মুসলমানের বিজয় আসবে। এমন বিজয় আসবে আমার মুসলমান ভাইরা, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম। এমন কোন একটা জায়গা নাই যেখানে ইসলামের পতাকা উড়বে না। পতপত করে প্রত্যেকটা ভূখণ্ডে কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকে দিতে পারবে না, এবং পারবে না। কোন জালেম আটকে রাখতে পারবে না। সে বিজয় মুসলমানদের জন্য প্রতীক্ষায় আছে। এখন আমাদের শিক্ষা নিতে হবে, জালেমদের 4 প্রকার জুলুম থেকে আমাদের সমাজে আছে না? ক্ষমতাটাকে আপনি স্থায়ী মনে করলেন, আকলটাকে আপনি ইসলামের বিরুদ্ধে খাটালেন, আপনার লোকজনকে দিয়ে দাম্ভিকতা দেখালেন, আপনার টাকা পয়সা দিয়ে ইসলামের বিপক্ষে আপনি দাঁড়ায় গেলেন। আমাদের শক্তি এক জায়গায়, আমাদের শক্তি হচ্ছে আমাদের মালিকের সঙ্গে তিনি কে। আমাদের শক্তি এই জায়গায়, ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। যেই লোকটা আল্লাহর উপরে ভরসা করবে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, সে কোনোদিন লাঞ্ছিত হবে না। তাকে যিনি বিজয় দিবেন
এখন বিজয় নিতে চান? বিজয় নেওয়ার আগে জালেমের 3 রকমের জুলুম নির্যাতন নিপীড়নের চিহ্ন আযাব আসার আলামত বুঝবেন 3টা আলামত থেকে। কয়টা? জোরে বলতে হবে কয়টা? এটা আমার কথা না, আমাদের মেম্বার সাহেব বললেন, হুজুর কোরআন হাদিস থেকে বলবেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? এখন তো মনে হয় অসুবিধা আছে। অসুবিধা আছে? আমার কথা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, 3টা আলামত চেয়ে চেয়ে দেখবা, যখন দেখবা 3টা আলামত চলে এসেছে স্পষ্ট বুঝে নিবা আযাব আসার সময় চোখের সামনে চলে এসেছে। কয়টা আলামত? জোরে বলেন কয়টা? 1 নাম্বার আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম, যখন তাকে দেখবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে। মুসলমান মুসলমানকে চিনে না, মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলে হাত ভেঙে দেব, মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলে ঘাড় ভেঙে দেব, মুসলমান মুসলমানকে বলে দেশ ছেড়ে চলে যা। এই রকম আলামত যখন দেখবেন বুঝে নেবেন আযাব চলে এসেছে, আর বাকি নাই। ঠিক না বেঠিক? এখন কি আমাদের দেশে বাকি আছে? সারা পৃথিবীতে এখন বাকি আছে? মুসলমানদেরকে এখন বের করে দেওয়ার পায় তারা চলছে। এই অবস্থায় বুঝে নিতে হবে আযাবের সময় কাছে না দূরে। সন্তান হয়ে বাবার খবর নেয় না, সন্তান হয়ে মায়ের খবর নেয় না, সন্তান হয়ে মা বাবাকে যে ভুলে যায়। আকিল ওয়ালিদাইন, এই অবাধ্যাচরণকারী সন্তান যখন থাকে, এই সন্তান যত ইবাদত বন্দেগী করুক, যিনি তার ইবাদত বন্দেগী কবুল করেন না তিনি কে? আপনি লাইলাতুল কদর পেয়ে যেতে পারেন, আপনি রমজান মাস পেয়ে যেতে পারেন, আপনি জুমা পেতে পারেন, সপ্তাহের সেরা দিনে আপনি দোয়া করতে পারেন, কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, যিনি আপনার দোয়াগুলা কবুল করবে না তিনি কে? খবরদার, এই আলামতটা যখন আসবে বুঝতে হবে আযাব কাছে না দূরে। এখন আযাব কাছে না দূরে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। এই জলে অথবা স্থলে, ভূমিতে অথবা সমুদ্রে, পানিতে অথবা ডাঙ্গায় যখন কোনো বিপদ মুসিবত দেখবেন, বিমা কাসাবাত আইদিন নাস, বুঝে নেবেন এই বিপদ মুসিবত গুলা দিয়েছে শুধুমাত্র আমাদের নিজেদের আমলের কারণে। ঠিক না বেঠিক? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ অল্প আমাদেরকে শাস্তি দিয়েছে ফিরিয়ে আনার জন্য দিনের পথে। এই শাস্তি দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, বান্দা তুমি এখনো পরিশুদ্ধ হও, জুলুম ছেড়ে দাও। আজকে তাকায় দেখেন আবার করোনা ভাইরাস আবার আসতেছে, 70 গুণ শক্তি নিয়ে এবার করোনা ভাইরাস আসতেছে। মনটাকে নরম করে দিয়ে শুনে, আমরা যেই করোনা ভাইরাসের সময় দেখেছি রমজান মাসে মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সালাতুত তারাবিতে মন খুলে কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি নাই। সালাতুল জুমাতে অল্প কয়েকজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের ওই সময়টা এত কঠিন ছিল, হজের সময় কয়েক হাজার হাজি দিয়ে হজটা সম্পন্ন করা হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য হাজী সাহেবরা যাবে, সেখানে অবস্থান করবে, আরাফাতে, মিনায়, মুজদালিফায়, জামারাতে পাথর মারবে, তাওয়াফ করবে, সাঈ করবে।
শ্রেষ্ঠ কাজ আর হয় না। আল্লাহর ঘর তাকায় তাকায় দেখবে, আন-নাযরু ইলাল কাবা ইবাদা, যেই কাবার দিকে তাকায় থাকলে ইবাদত হয়। যেই জমজম কূপের পানি খেলে, মাউ জমজম লিমা শুরিবা বিহি, জমজমের পানি যেই জন্য খাবেন আল্লাহ সেই আশা পুরা করে দিবেন। এমন বরকতের কাজ থেকে পর্যন্ত মুসলমান এবছর বিরত থাকলো, যেতে পারে নাই, বাধ্য করা হলো না, আসতে পারবা না। চিন্তা করেন মুসলমান, আবার যদি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যায়, মসজিদ আবার বন্ধ হয়ে যেতে পারে, ইসলামের এই সুন্দর আয়োজনগুলো বন্ধ হয়ে যেতে পারে। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করেন, এখনো সময় আছে। জুলুম ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসেন, ঠিক না বেঠিক? আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে। আযাব আসার আগে তিনটা আলামত পূর্ণ হবে। এক নাম্বার চলে গেল, বাকি আছে। আমার মনে হয় মনোযোগ কমে গেছে। বাকি আছে, সবাই বলেন বাকি আছে। দুই নাম্বার যে আলামত দেখার পরে বুঝবেন আযাব চলে আসতেছে, আলামতটা হচ্ছে ইউতাআল মুগওয়ি। যখন আপনি তাকায় দেখবেন খারাপ লোক, দুশ্চরিত্র, চোর, ডাকাত, ইসলাম বিদ্বেষী কোন নেতার পিছনে যখন স্লোগান চলে, আপনি বুঝবেন আযাব চলে আসতেছে, আযাব চলে আসতেছে, আযাব আমাদেরকে পাকড়াও করবে, ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজে আছে না নাই? অহরহ যে মানুষগুলো সত্যিকারের মুত্তাকিনা, তাদের পিছনে স্লোগান আছে না নাই? এই স্লোগানগুলো প্রমাণ করে দিচ্ছে আযাব আমাদের জন্য প্রতীক্ষায় আছে। কারণ কোন পবিত্র ব্যক্তির প্রশংসা যিনি সহ্য করতে পারেন না, তিনি কে? বাকি আছে কয়টা? সবাই বলতে হবে বাকি আছে কয়টা? তৃতীয় নম্বরে যখন দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেম ওলামা, ইসলামপন্থীদেরকে যখন কষ্ট দেওয়া হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় এসেছে। এই আযাব থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, ঠিক না বেঠিক? এখন আমরা এই কথাগুলা কেন বলি? এই জন্য বলি, কারণ আযাব যখন আসবে তখন আমাদেরকে ছেড়ে দিবে। বলেন, আযাব যখন আসবে আমাদেরকে ছেড়ে দিবে? উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইটা যখন জালেম, তাকে তুমি বোঝাও। যদি তোমার ভাইটা না বুঝে, বারবার জুলুম করে, যখন আযাব আসবে একসাথে সবাইকে পাকড়াও করা হবে। এজন্য জালেমকে বোঝাতে হবে, হাতে ধরে পায়ে ধরে বোঝাতে হবে। আপনাদের সকলকে বলি, মিডিয়ার কল্যাণে ছড়িয়ে যাবে, সবাইকে বলি চক্ষুটা বন্ধ করে চিন্তা করবেন, একদিন আপনি অন্ধকার কবরের নিচে আপনাকেও চলে যেতে হবে, ঠিক না বেঠিক? কিছু মানুষ কবরের মধ্যে চলে যাবে, জমিনের মধ্যে থাকতেই তারা বুঝে ফেলবে তারা সেরা মানুষ, তাদেরকে আল্লাহ ভালোবেসে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার আলামত পাঁচটা। কয়টা? আপনারা শুনবেন কয়টা? একটু হাত উঁচা করে দেখান তো কয়টা শুনবেন। মাশাআল্লাহ, আমি সব হাতগুলো এখনো দেখতে পাচ্ছি না। কয়টা শুনবেন? একটু হাতটা নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ? এবার কে কে চলে যাবেন একটু হাত উঠায়া দেখান। এবার কে থাকবেন একটু হাত উঠান। থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি হাতগুলো একটু এরকম নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামান। থাকবেন না ইনশাআল্লাহ? কয়টা বলেন, কয়টা? এক নম্বরে আপনি তাকায় দেখবেন, মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, এই ভালোবাসা যার কাছ থেকে এসেছে তিনি কে? হুব্বুন নাস যখন আপনি পাবেন, একজন মুফাসসিরে কোরআনকে হৃদয় থেকে মানুষ ভালোবাসে, মুফাসসিরে কোরআনের জন্য হৃদয় থেকে মানুষ দোয়া করে, এটা এই জন্য, এটা আল্লাহর তরফ থেকে যখন এসেছে, মানুষের হৃদয় থেকে কেউ বুঝতে পারবে না, ঠিক না বেঠিক? এটার নাম হুব্বুন নাস। মানুষের ভালোবাসা তখন আসবে যখন কে ভালোবাসবে? জোরে বলেন, কে? আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলবে
ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, মহব্বত করে ফেলেছি। জিবরিল আর দেরি করা দরকার নাই, তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আলামত দেখবেন, জিবরিল আল্লাহর কাছ থেকে কথা শুনে ভালোবাসবে। সব ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসা শুরু করলো। জমিনের ভালো ভালো মানুষগুলা হৃদয় দিয়ে দিবে, এই লোকটা ভালো, এই লোকটাকে ভালোবাসো। ভালো মানুষটাকে মানুষ ভালোবাসবে। সুতরাং আলেমদের প্রতি যে মহব্বত, আলেমদের প্রতি হৃদয়ের যে ভালোবাসা, এই ভালোবাসার বিরুদ্ধে যদি তোমরা কেউ দাঁড়াও, তোমরা প্রাচীরের বিরুদ্ধে দাঁড়িয়েছ। আলেমরা হচ্ছে লোহার বুট, এই বুটকে চর্বণ করার মতো বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে তৈরি হয় না। খবরদার, আলেমদেরকে নিয়ে যদি আপনি মনে করেন আলেমদের হাত ভেঙে দিবেন, ঘাড় ভেঙে দিবেন, আলেমদের হাত ভাঙতে পারবেন না, ঘাড় ভাঙতে পারবেন না। আপনার ঘাড় আল্লাহ অটো অকেজ করে দেবে। ঠিক না? দিছে না আল্লাহ? বলেন দিছে না? আগে আমি 4টা উদাহরণ দিয়ে শুরু করছি, ঠিক কিনা? কাজেই খবরদার আপনি এটা মনে করবেন না, আপনি এটা ভাববেন না, চিন্তাও করবেন না। আমরা চাই আল কোরআন আল কারীমের সুন্দর এই বাগান, ফুটন্ত গোলাপগুলো আরো বেশি ফুটে উঠুক, মুফাসসির দিয়ে এই বাগানটা ভরে যাক। আল্লাহর গোলামেরা মহব্বত করে মুফাসসিরদেরকে দাওয়াত করে, এই মহব্বত এত দামি হবে, উজুহুহুম নূর, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলো আলোকিত হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। সেদিন নবীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই মানুষগুলার চেহারা এমন নূরানি কেন? এই মানুষগুলার চেহারা এত ঝলমলে আলো কেন? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই মানুষগুলার চেহারা এত পরিমাণ আলো কেন? জবাব দেওয়া হবে, এরা আমার ওই গোলাম, যারা আমার জন্য আমার গোলামদেরকে ভালোবেসে ফেলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আসছেন কোনো খরচ দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়েছে? যাওয়ার সময় বিরিয়ানি দেওয়া হবে? প্যাকেটের ব্যবস্থা আছে? মেম্বার সব করলো কি একটু প্যাকেটের ব্যবস্থা করতেন, তাও করে নাই। সব ছাড়া পকেটের টাকা দিয়ে আসছেন কার ভালোবাসায়? আমি তো মনে করি আমাদের মতো নালায়েক মুফাসসির যারা তেমন ইলম রাখি না, জ্ঞান রাখি না, আমরা হয়তো আল্লাহর সামনে সেদিন ছোট হতে পারি, কিন্তু আপনারা আল্লাহর কাছে এত বড় হবেন। উজুহুহুম নূর, চেহারাগুলোর আলোর জলকানিতে চারদিক আলোকিত হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে, এরা কারা? আল্লাহ বলবে, এরা আমার ওই গোলাম, যারা একে অপরকে শুধুমাত্র ভালোবেসেছিল আল্লাহর জন্য। আল্লাহ সেদিন উপর থেকে একটা ডাক দিবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কোথায় আমার মুহাব্বতের গোলামেরা, যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিলি, যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করেছিলি, আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দিব। এজন্য যারা এখানে বসছেন মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন, এটা অনেক দামি। কিছু মানুষ আছে শাররুন নাস, রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যে মানুষকে মানুষ ঘৃণা করে। এমন মানুষ আছে না নাই? ডান দিক দিয়ে চললে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, যে তার দেখা পাওয়া দরকার নেই, এমন মানুষ আছে? এই মানুষগুলা নিকৃষ্ট মানুষ। আর সেরা মানুষ তারা যাদেরকে মানুষ ভালোবাসে। যখন আপনাকে মানুষ ভালোবাসবে আপনি বুঝে ফেলবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, আর সে আজিম থেকে আল্লাহ পাঠিয়েছে। বলেন আল্লাহু আকবার। এজন্য খবরদার অহংকারী হবেন না। যখন কেউ ভালোবাসতেছে, আপনার সাথে মুসাফা করতে চায়, আপনি আনন্দ চিত্তে মুসাফা করেন, আপনি দাম্ভিকতা দেখাবেন না। আমরা লক্ষ্য করতেছি জনপ্রিয়তার ভারে কিছু কিছু বক্তা এখন এমন কথা বলে
বক্তা হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, ঠিক না ঠিক? হৃদয়গুলো সংকুচিত, হৃদয়গুলো ছোট, মানসিকতা ছোট। এই ছোট মানসিকতা নিয়ে আলেমদেরকে বিশুদ্ধার করে কথা বলা বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? মনে রাখবেন, ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আপনি যদি প্রশস্ত হৃদয় নিয়ে ডাকেন, যিনি আপনাকে সফলতা দান করে দিবে তিনি কে? এক নাম্বার, এই আলামতটা যদি আপনি পান, মানুষ আপনাকে ভালোবাসতেছে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। একদিন একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি যে এই ওয়াজ করলেন, মানুষ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, আমারও তো কেউ ভালোবাসে না। আমি বললাম কেন? হুজুর আমি খালি সত্য কথা কই, এই জন্য ভালোবাসেন। আমি বললাম সত্য কথা আপনি বলেন ঠিক, কুলিল হাক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বললে তিতা লাগবে, ঠিক আছে, তারপরেও একটু হিকমত অবলম্বন করে বলেন। হিকমত মানে কি? আলা ইন্নাল হিকমা হিয়াল হুজ্জা। হিকমত মানে দলিল দিয়ে কথা বলেন, প্রমাণ দিয়ে কথা বলেন, ভালোবেসে কথা বলেন। তো আরেক বাপ একদিন ফোন দিছে আমার, দিয়ে বলতেছে, হুজুর আপনি যে ওয়াজের মধ্যে বললেন মানুষ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, তা আমার সন্তানই তো আমার ভালোবাসে না। আমি বললাম, সন্তানরে কোনোদিন আপনি স্মরণ করায় দিছেন? বাবা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে বের হবা, এটা সন্তানরে মনে করাইছেন? কয় না হুজুর, এটা তো মনে করাইনি। আমরা কি আসলে মনে করাই দিই? বলেন মনে করাই দেই? আমরা কি মনে করাই? মেম্বার সাহেব কইছে জানি না, আমরা মনে করাই দিই যে গড়িটা নিছস, অর্ধেক মানুষ হাত তোলা পারবো না দেই। আচ্ছা কে কে এই দোয়াটা জানেন না? হাত তুলেন তো দেখি। আচ্ছা 2 জন 3 জন হাত তুলছিল, তারা হাত নামাই ফেলছে। এবার আমি চুপ, আপনারা দোয়াটা বলেন তো দেখি। দেখছেন মেম্বার সাহেব যে কইছে কথার লগে মিল আছে? কোন মিল আছে? মিল নাই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন। আরেকটা বার বলেন তো দেখি সবাই। দেখছেন মেম্বার সাহেব জানে তো। এই দোয়াটা পড়ে যখন আপনি বের হলেন, ফেরেশতা আপনার গার্ড হয়ে গেল। শুধু গার্ড হইল না, এক শয়তান আরেক শয়তানকে কইতেছে যে ওই লোককে তুমি কি করবা, হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, যার সংরক্ষণে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, তার কোন ক্ষতি তুমি করতে পারবা? কোনো ক্ষতি করতে পারবা। এখন এই দোয়াটা কয়দিন আপনি আপনার সন্তানদের স্মরণ করাই দিয়েছেন? আমরা আমাদের সন্তানকে এগুলো বলি না, দিন শিখাই না, এই জন্য আমাদের অধঃপতন। দ্বিতীয় নাম্বার যে আলামত যদি আপনি দেখেন, আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। দ্বিতীয় নাম্বার আলামত হলো হুব্বুস সামাইল কোরআন। এই কোরআনকে যত বেশি আপনি ভালোবাসবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমরা যে যাই দল করি না কেন, যার দল করি না কেন, যত বড় দল করি না কেন, ক্ষমতায় থাকি না কেন, বিরোধী দলে থাকি না কেন, যে যেখানে অবস্থান করি, এটা স্পষ্ট করে নেবেন, যখন আমি বলেছি আমি মুসলমান, তখন আমার নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। বলেন ঠিক কিনা? রাষ্ট্রের চাইতে যদি ইসলাম কোটি কোটি গুণ বড় না হয়, আল্লাহর কোরআনের মধ্যে যদি আঘাত দিয়ে কেউ কথা বলে, আপনি যদি সেটাকে মেনে নেন, আপনি আল্লাহর প্রিয় ভাজন হতে পারেন নাই, ঠিক না বেঠিক? সুতরাং দ্বিতীয় নাম্বার আলামতে আমরা হেরে গেলাম। আমরা স্বাধীনতা 50 বছর পার হয়ে গেছে, মাহফিল হচ্ছে, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, কিন্তু আমরা আল কোরআনের একটি বিধানও আমরা পার্লামেন্ট থেকে আজ পর্যন্ত পাশ করতে পারি না। এটাতে ঠিক আসতে বললেন কেন? এখন তো আরো আসতে হচ্ছে। একটি আইন আমরা পাশ করতে পারি নাই, যে কোরআন নিয়ে এখন সায়েন্টিস্টরা গবেষণা করে অবাক। এই কোরআন হচ্ছে মেটাফিজিক্সের জ্ঞান বলেন, সায়েন্সের জ্ঞান বলেন, সকল জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। কোরআন যখন পড়া শুরু করে, শুরুতে আমরা কি পড়ি? আচ্ছা বিসমিল্লাহর আগে কি পড়ি? সবাই পড়ে না আউযু বিল্লাহি
মেটাফিজিক্সের জ্ঞান, যেখানে বিজ্ঞান অবাক, জিনদের সম্পর্কে বিজ্ঞান তেমন কিছু বলতে পারে না, অদৃশ্যের জ্ঞান নাই। যখনই আপনি কোরআন পড়তে আসলেন, প্রথমেই অদৃশ্যের জগতের সাথে একটা পরিচয় করিয়ে দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নম্বরে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত মারদুদ শয়তানের পক্ষ থেকে, শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে নিচ্ছি। শয়তান আসে কয় দিক থেকে বলেন? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আসে ডান থেকে, আসে বাম থেকে, আসে সামনে থেকে, আসে পিছন থেকে। শয়তান এসে আপনাকে আমাকে ধোঁকা দিবে। আপনি আমি এই কোরআন পড়ব, বিশেষ করে সূরা কাহফ তেলাওয়াত করবেন প্রতিদিন 10টি আয়াত। বর্তমান পৃথিবীর এই সময়টা দাজ্জালকে মোকাবেলা করার সময়। আপনি চারদিকে তাকায় দেখেন দাজ্জালের ফিতনা আজ গড়ে গড়ে পৌঁছে গেছে, ঠিক না বেঠি? সবাই ঠিক বললেন না, এখন দেখেন ঠিক কত জোরে বলেন। এখন তো না বুঝেই ঠিক বললেন। আগে বলি যে দাজ্জালের ফিতনা কেমনে ঢুকছে, মেম্বার সাহেব কি করে দেখেন। দাজ্জালের ফিতনা আজকে ঘরে ঘরে ঢুকেছে। মাযামির আলা রুউসিহিম, কানের মধ্যে এমন একটা সময় আসবে মাথার মধ্যে গানগুলা নিয়ে ঘুরবে। সেই যুগে ইয়ারফোন ছিল না, এখন ইয়ারফোন আছে না? এখন মাথার মধ্যে গান নিয়ে আমাদের যুবকেরা ঘুরে কিনা? এখন ডিজে গান, আরে বাপরে বাপ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তারপরেও সে গান রাখবে না, ইয়ারফোন খুলে ফেলাবে না। যতক্ষণ ইয়ারফোন আছে তার শরীরটা নাচতেছে, কারণ সেক্সুয়াল হরমোনগুলো এই মিউজিক শোনার তালে তালে এগুলো জাগ্রত হয়ে যায়, আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে মজা পায়, ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন এই ফিতনা আমাদের চারদিকে। পোশাকগুলো নারীদের আঁটোসাঁটো হয়ে গিয়েছে। মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা, ওই মহিলাগুলা পুরুষের মতো করে পোশাক পরে, আর পুরুষগুলা মহিলার মতো পোশাক পরে। এদের উপরে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়তেছে, ঠিক না বেঠিক? এখন আমাদের গ্রামগঞ্জে আছে না নাই? লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলাগুলা বুড়ো প্লাক করে ওই মহিলাদের উপরে আল্লাহ পাকের লানত। এখন আমাদের মহিলারা বুড়ো প্লাক করে কি করে না? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় যে ঘুষ খায় দুইজনের উপরে আল্লাহর লানত, এরা জাহান্নামে যাবে। এখন সুদ ঘুষ আমাদের সমাজে আছে না না? এবার আরো 7টা আলামতের কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? 7টা আলামতের কথা বলি। 1 নাম্বার আলামত আন্নানা, মহিলাদের দিকে তাকায় দেখবেন মহিলারা বলবে, আপনি যখন বিয়ে করেছেন খুব খেয়াল করে শুনবেন, আপনি দেখবেন আপনার স্ত্রী বলবে, আমার জন্য সম্পত্তি দাও, আমার জন্য বাড়ি দাও, আমার জন্য গাড়ি দাও, সব আমার জন্য লিখে দাও, মা বাবার জন্য কোনো কিছুর দরকার নাই। এমন মহিলা আছে না? মেম্বার সবাই 5 বার করে মাথা লড়াই কয় আছে, যদিও ওনার বাড়িতে নাই। আছে? উল্লাপাল্লা করেন না, কিন্তু আছে। এখন ঘরে ঘরে এটা ঢুকছে কিনা? এখন আসতে বলেন না, ঢুকছে কিনা? এবার 2 নাম্বার আমার ভাইরা মান্নানা। মান্নানা মানে খোটা দানকারিনী মহিলা, কথায় কথায় স্বামীকে খোটা দেয় এমন মহিলা আছে না? অথচ চিন্তা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হওয়ার আগে স্বপ্ন দেখলেন একটা আলো খাদিজার বুকের ভিতরে প্রবেশ করেছে। ওই আলো দুনিয়াময় আলোকিত করে দিয়েছে। খাদিজা স্বপ্ন দেখে অবাক হয়ে গেলেন। সকাল বেলায় প্রত্যুষে তিনি চলে গেলেন ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে, গিয়ে বললেন, চাচাতো ভাই রে, আমি স্বপ্ন দেখেছি একটা আলো আমার বুকের মধ্যে ঢুকেছে, আমার বুক থেকে বের হয়ে গোটা আলোকময় পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। ওয়ারাকাত ইবনে নাওফাল বলে দিয়েছে, বোন আমার এমন স্বপ্ন দেখেছ,
এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ একজন ব্যক্তি তোমার স্বামী হবে, যার আলোতে পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। কেমন স্ত্রী চিন্তা করে। সেই দিন থেকে তিনি খোঁজা শুরু করলেন। কুরাইশ বংশের যদি কেউ আসতো বিয়ের জন্য, খাদিজার মনটা ভরে যেত, মনে হয় এই তো একজন সম্ভ্রান্ত ব্যক্তি এসেছে, আমাকে বিয়ে করবে। আলামতগুলো মিলিয়ে দেখতেন, যখনই দেখতেন লোভী, টাকার প্রতি লোভ আছে, তিনি বিয়ে করতেন না। দেখতে দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেয়েছেন, ব্যবসার সমস্ত টাকা পয়সা দিয়ে, দ্বীনের জন্য সব ব্যয় করে দিয়ে জান্নাতের রমণী হয়ে গেলেন খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। খোটা দেন নাই স্বামীকে। আজকের মহিলারা কথায় কথায় খোটা দেয়, ঠিক না বে ঠিক? যদি কোন পানিটা দাও কি বলে? হ্যাঁ, মেম্বার সাহেব কি বলে? মেম্বার সাহেব করেছে বইরা খাও না। অবস্থা কোথায় গেছে চিন্তা করে। আপনি কইছেন পানিটা দাও, কি বলে? বইরা খাও। এরপরে তৃতীয় নাম্বারে দেখবেন হান্নানা, এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত পছন্দ করে না, এমন মহিলা এখন আছে না না? চতুর্থ নাম্বারে দেখবেন কান্নানা, কান্নানা মানে এমন মহিলা যেই মহিলা বারবার বলে আমার আব্বারে চিনো, আমার দাদারে চিনো, আমার চাচারে চিনো, আমার ভাইরে চিনোনি, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই, সব আমার মধ্যে আছে। আছে না নাই? সব আমার মধ্যে, তোমার আত্মীয় স্বজন চিনি, সবগুলা ফকির, কিচ্ছু নাই, আর আমার মধ্যে সব বড় বড় এসপি ডিসি, সব আমার আত্মীয়র মধ্যে। আছে না নাই? কত নাম্বার বলতে হবে? কত নাম্বার? 4 নাম্বার। মাশাআল্লাহ। বাকি আছে তিনটা, আর তিনটা আলামত আছে। 5 নাম্বারে হাদ্দাকা, হাদ্দাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, স্বামী কিনে দিলে সঙ্গে সঙ্গে এটার খোটা ধরে, এমন মহিলা আছে না না? এটাও আছে। বাকি আছে কয়টা? 6 নাম্বারে সাদ্দাকা, এমন মহিলা যেই মহিলা স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, ঝগড়ায় লিপ্ত হয়, এমন মহিলা আছে না না? বাকি আছে কয়টা? এরপরে যেটা আছে ওটা হুশ করে টাইট করে বইয়ের, এটা হইতে আবার জোরে আসে কয়ে না, তাহলে আজকে আর ঘরে ঢুকতে দিবে না। কয়টা বাকি? সর্বশেষ যেটা বাকি আছে বাররাকা, বাররাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামী শুধু তর্কই করে না, তর্ক করতে করতে একটা পর্যায়ে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? যেই জোরে আছে বলছে এই এলাকার মেম্বার হয়ে মেম্বার সাহেব কি করছে কম? হ্যাঁ, মেম্বারে কি করবো, কি পরিমাণ বিচার যে ওনার কাছে আসছে যে বই আমার গায়ে হাত তুলছে, এটা উনি বলতে পারবে, ঠিক কিনা? এই আলামত গুলা মুসলিমা কোন রমণীর আলামত নয়, এই আলামত গুলো ইহুদি মহিলাদের আলামত। আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে ইহুদিদের চক্রান্তে, আজকে আমরা পা দিয়ে ফেলেছি, ঠিক না বেঠি? আমাদের যুবকগুলা চুল কাটে কাজা, একটা স্টাইলের নাম। কিসের নাম? কষ্ট হচ্ছে আপনাদের? কজা কোন স্টাইল? ডানে নাই, বায়ে নাই, পিছনের দিকে নাই, সামনের দিকে এক বিঘত পরিমাণ খেরের পাড়ার মতো চুলগুলা দাঁড়ায় থাকে। কিসের পাড়া? খেরের পাড়া ছিলেন না? গরুরে যখন খের খাওয়া, তখন নিজ দিক দিয়ে টানার কারণে সাইডে ডানে বায়ে কোনো দিকে নাই, উপরের দিক দিয়ে আসে না নাই? এই স্টাইলের যারা চুল কাটবে, আল্লাহ নবী বলছেন তাদের উপরে লানত। এটা ইহুদিদের চুল কাটা, মুসলমানের চুল কাটা না। এখন আছে না নাই? আমার যুবকেরা তোমরা কষ্ট পেয়েছো? এই মুরব্বীরা কইেন না, যুবকরা কইেন, কষ্ট পেয়েছো? আচ্ছা, আজকের মাহফিলে দেখতে চাই যুবক কত পার্সেন্ট। যারা যুবক 15 থেকে 25 বছর, তোমরা তাগড়া যুবকের মতো তাকবীর ধ্বনি দিয়ে বলো আল্লাহু আকবার। খুব দুঃখ পেলাম, বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে যান।
আরে বহুত দিন তো ঘরে ঘরে জ্বালাইলেন, তেমন জ্বলে নাই। এক জায়গায় জ্বালানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ সব জায়গায় জ্বলবে। কথা কয় না? আমরা আল্লাহর কাছে দেখতে চাই এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেশ আসে। আমরা আল্লাহর কাছে দেখতে চাই এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, স্বাধীন ভূখণ্ডকে যারা পরিচালিত করবে, দেশের চেহারা যিনি পাল্টায় দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা আজকের মাহফিলে এসেছেন, দাজ্জালের চক্রান্ত চারদিকে চলছে, মানুষগুলাকে রাতারাতি অমুসলিম বানানো হচ্ছে, ঠিক না বেঠি? সবাই তো ঠিক বললেন না? ঠিক কিনা? রাতারাতি মানুষগুলো মুসলিম হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। দাজ্জাল এসে আর কোনো কাজ করতে হবে না। কবর থেকে দাজ্জাল এসে বলবে কুম বিদনি, আমার অর্ডারে দাঁড়ায় যা। সেদিন দাঁড়ায় যাবে, দাজ্জাল বলবে এবার বল আমি কে? আপনার সামনে আপনার মা দাঁড়ায় বলবে, আপনার বাপ দাঁড়ায় বলবে, আপনার মা আপনার বাবা দাঁড়ায় বলবে এটা আমাদের রব, এটা আমাদের প্রভু। সেই সময়টা দেখার আগেই মুসলমান এখন ঈমানের উপরে অটল থাকে। যত জুলুম নির্যাতন নিপীড়ন হোক না কেন, ঈমানের পথ থেকে এক চুল আমরা পিছপা হব না, ঠিক না বেঠি? বলছিলাম 5টা আলামতের কথা, খেয়াল আছে? এই কোরআনের কথা বলতে গিয়ে অনেক দূর গেলাম। দেখেন এই কোরআনটা শুরুতে লেখা আছে বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা একটা সম্মানিত কোরআন। কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের ভিতরে আল্লাহ কোনো কিছু অপূর্ণ রাখেন নাই, সব কিছু যিনি দিয়েছেন তিনি কে? নবীজি জীবনে কোনোদিন সমুদ্র অভিযানে বের হন নাই, কিন্তু সমুদ্র সম্পর্কে কোরআনের আয়াত আছে না? না, সমুদ্র সম্পর্কে আয়াত আছে, বিজ্ঞান সম্পর্কে আয়াত রয়েছে, মেটাফিজিক্স সম্পর্কে, আখিরাতের জগৎ সম্পর্কে যে আলোচনা রয়েছে, এটা যখন সূরা ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তখনই আমরা বুঝে ফেলি এই বিশ্ব জগতের বাহিরে যত জগৎ আছে, সমস্ত জগতের যিনি মালিক তিনি কে? আল্লাহ। একজন নাস্তিক আসছে আমার এক উস্তাদকে পরাজিত করতে, আপনারা অনেকে হয়তো শুনেছেন, তারপরেও বলি। যখন পরাজিত করতে আসছে, নাস্তিকরা তো নাস্তিকদের মতো কথা বলবে, বলতেছে হুজুর এই কোরআনে নাকি সব কিছু আছে, তাইলে বলেন তো দেখি কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হবে, কোরআনের কোন জায়গায় আছে? হুজুর বলতেছে হ্যাঁ এটাও আছে। কোন জায়গায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তার কাছ থেকে জেনে নাও। জীবনে কোনোদিন আমি রুটি বানাই নাই, যে ছেলে রুটি বানায় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনে আছে না? না। মন চাইলে তোর বউরে গিয়ে জিজ্ঞাসা কর কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি, আমি তো আর রুটি বানাই না। তার মানে আল্লাহ বলে দিছে যার কাছে যে জ্ঞান আছে তার কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করো। তাইলে কোরআনে সব আছে না নাই? এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি। এই কোরআনের মধ্য থেকে একটি আয়াত নয়, একটি কালেমা নয়, একটি হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কেউ করতে চায়, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে মুসলমান? দুটি হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। একজন তাকবীর দিস। আজকে আমার কাছে মনে হয়েছে বেলকুচির রক্তগুলো এমনিই পড়ে নাই, এই রক্তের মূল্য আছে না? ইউতি শাহীদু সিত্তা খিসালিন ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহি, একজন শহীদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে শহীদকে আল্লাহ একটা না দুইটা না 6টা মর্যাদা আল্লাহ তাআলা দান করে দেন, ঠিক না বেঠি? শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইউকাফিরু আনহু কুল্লু খাতিআতিন, এক ফোঁটা রক্ত পড়ার আগেই আল্লাহ পাক শহীদের জীবনের যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়।
যারা 15 থেকে 25 বছরের যুবক তোমরা একটু বলো তো আল্লাহু আকবার। এবার যারা একটু মুরব্বী 30 থেকে 60, 70, 80 বছর পর্যন্ত আপনারা বলেন তো আল্লাহু আকবার। কোনটার আওয়াজ বেশি? যুবকেরা আবার শুনতে চায় আল্লাহু আকবার। মুরব্বীরা মনে হয় ধারে কাছেও নাই। মুরব্বীরা একটু শক্তি নিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। ধারে কাছে আছে? যুবকেরা আরেকটা বার শোনায় দাও আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বিজয় কেমনে আটকে ঢুকো? এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় আগামী দিনের বিজয়, এই বিজয় ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার পতাকা উড়ার বিজয়। এই বিজয় আটকানো যায় না, ঠিক না ঠিক? এটা কোরআনের বিজয়। এই বিজয় দেখে আমাদের হৃদয়টা ভরে যায়। এই বিজয় দেখে আমরা মনে করি আমাদের কথাগুলো সার্থক হচ্ছে। আল্লাহ যেন কবুল করে পড়ি আমিন। ভাইরা আমার, তৃতীয় নাম্বার যে আলামতটা দেখে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, শুনবেন? তৃতীয় নাম্বার যে আলামত দেখে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, নবীজির সুন্নাত আপনি যত বেশি মানবেন আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি যখন আল্লাহর নবীর সুন্নাত মানবেন আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, এমনকি কারাবরণ আপনাকে করতে হতে পারে, জেলে যেতে হতে পারে, এরপরেও আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলছে তিনি কে। ভয় পাওয়ার কোনো কারণ নাই মুসলমান। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন মুসলমান গোলাম যখন কষ্টে পড়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমনকি মুমিনের শরীরে যদি একটা কাঁটাও বিঁধে, মুমিন যদি জুলুম নির্যাতনের শিকার হয়, শব্দ যখন উচ্চারণ করে, এই শব্দ উচ্চারণ করার কারণে যিনি মুমিনের গুনাহ মাফ করে জান্নাতি বুলন্দ দরজার মালিক বানায় দেন তিনি কে? চিন্তা করছেন? আপনি বলছেন, এটা যার কাছে লেগে গেছে তিনি কে? দুনিয়ার কোনো মানুষের কাছে লাগবে না, একজন মালিকের কাছে লেগে যায়, তার কাছে আঘাত লাগে আপনার শব্দ শুনলে, তিনি কে? সিরিয়ার একটা ছোট্ট বাচ্চা বলেছিল, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, তোমার জান্নাতে তো অনেক নিয়ামত থাকবে, আমাকে উঠায় নাও, সেই জান্নাতের নিয়ামত দিও, ওইখানে রুটি দিও আল্লাহ, এখানে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। এইরকম কত কান্নার আওয়াজ কাশ্মীরে, লকডাউনে কত সময় কাটিয়েছে আমার কাশ্মীরের ভাইরা। আল্লাহর আদালতে দুঃখ লেগে গিয়েছে, কষ্ট লেগে গিয়েছে, আজকে লকডাউন দিয়ে আল্লাহ বুঝাইয়া দিচ্ছে, বান্দা এতদিন তোমার মুসলমানটা পার্শ্ববর্তী মুসলমানের কান্না তোমার কর্ণ কহরে পৌঁছায় না, আজকের লকডাউন থেকে শিক্ষা নাও, লকডাউন কাকে বলে, কত রকম কষ্ট করা লাগে। তাদের মধ্যে গ্যাস ছিল না, তাদের মধ্যে পানি ছিল না, খাবারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, কষ্ট করে তারা দিনাতিপাত করেছে, একমাত্র এই কারণে তারা বলেছে আমাদের মালিক যিনি তিনি কে? আল্লাহ নবীর সুন্নাত যে যত বেশি আঁকড়ে ধরবে তার উপরে তত বেশি জুলুম নির্যাতন নেমে আসবে। আমার আপনার কাজ কি হবে? বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলামটা এসেছে ব্যতিক্রম কিছু যুবক দিয়ে, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে, আবার ব্যতিক্রম কিছু মানুষ তৈরি হবে, আবার কিছু মানুষ ইসলামের জন্য জেগে উঠবে, আবার কিছু মানুষ মার খাবে, আবার কিছু মানুষ নির্যাতন সহ্য করবে, তাদের এই নির্যাতনকে কবুল করে যিনি বিজয় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? বদরে আমরা বিজয় অর্জন করেছিলাম, খন্দকে আমরা
বিজয় অর্জন করেছিলাম, খায়বারে আমরা বিজয় অর্জন করেছিলাম, মক্কা বিজয় আমাদের হয়েছিল, আবার আমাদের বিজয় আসবেই আসবে। শুধু আমাদের পরিবর্তন হতে হবে, ব্যতিক্রম হতে হবে, ঠিক না বেঠিক? ব্যতিক্রম চরিত্রের হতে হবে। ব্যতিক্রম চরিত্রের কেমনে হয়? সবাই প্যান্ট পরবে টাকনুর নিচে, আপনি পরবেন, হ্যাঁ কথা বলতে হবে, আপনি পরবেন। সবাই ফজরের সময় ঘুমাবে, আপনি ফজরের সময় জাগ্রত হবেন। সবাই বাতিলকে দেখলে ভয় পেয়ে যাবে, আপনি হকের পক্ষে দাঁড়িয়ে যাবেন। যিনি আপনাকে আমাকে বিজয় দান করবেন তিনি